আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা বেসিক হলেও সবার জন্য প্রয়োজন। সেটা হলো যে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একাধিক ইউজার তৈরি করবেন। অনেকে ইউজার তৈরি করার জন্য ডেভেলপারের কাছে যান, বা আপনার যে টিমটা যে কাস্টমাইজ করে দিছে তাকে রিকোয়েস্ট করেন। আমার মনে হয় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই পারবেন। শুধু তাই নয়, কিভাবে ইউজার তৈরি করবেন এবং কিভাবে ম্যানেজ করবেন নিজের অ্যাকাউন্টটা, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। যাই হোক, চলেন আমরা এখন যাব অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমি একটু ইউজার্সে যাব। প্রথমে অল ইউজার্সে যাই, দেখি কি আছে। এখানে হলো যে আমার ইউজার আইডি, আমার নাম, আমার ইমেল দিয়ে সব কিছু এখানে দেওয়া আছে। আমি কয়টা পোস্ট করেছি, বই অথর কয়টা পোস্ট করেছে এখানেও আছে। আমি এখন দেখাবো যে কিভাবে একাধিক ইউজার তৈরি করতে হয়। অ্যাড নিউতে যান। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে কিছু সংখ্যক আপনি ইনফরমেশন দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম হলো ইউজার নেম। আপনারা ইউজার নেম দিতে পারেন, যে কোনো একটা ইউজার নেম। এটা মনে রাখতে হবে, এটা যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু পরবর্তী সময় লগ ইন করার জন্য আপনার লাগবে। তো আমি ধরেন দিলাম এডিটর। ওকে, ফাইন। ইমেল অ্যাড্রেস দিব, ওনারও ইমেল অ্যাড্রেস ধরেন ইয়োর ইমেল অ্যাড্রেস @gmail.com, মানে আপনার ইমেল অ্যাড্রেস বা যার নামে অ্যাকাউন্টটা খুলবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তার নাম দিবেন, ধরেন তার নামটা হলো আহসান রাশেদ, ওনার নাম হলো আহসান রাশেদ। তারপর এখান থেকে আপনারা ওনার পাসওয়ার্ডটা দিতে পারেন। এই যে পাসওয়ার্ডটা অলরেডি এখানে আছে, আপনারা নিজেও দিতে পারেন। তারপর এখানে দেখেন সেন্ড ইউজার নোটিফিকেশন, সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, মানে এই যে ইনফরমেশনগুলো সেটা তার ইমেইলে চলে যাবে এরকম। তারপর হলো রোল। এটাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো রোল রয়েছে। প্রথমটা হলো সাবস্ক্রাইবার। ওইটা দিয়ে সে কিছুই করতে পারবে না, শুধু অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ঢুকতে পারবে, আর কিছুই করতে পারবে না। অ্যাডমিন প্যানেলে একবার লগ ইন করতে পারবে, এই অপশনগুলো ওনার থাকবে না। তারপর হলো কন্ট্রিবিউটর, ওইটাও প্রায় সেম। তারপর হলো অথর। অথরটা হলো এটাই মূলত আপনারা দিবেন, এটা হলো যে অথরটা হলো যে নর্মালি আপনার সব প্রোগ্রাম থাকবে না, শুধু উনি যে নিউজ পোস্ট করতে পারবে। আর এই যে কয়েকটা প্রোগ্রাম আছে, আওয়ার স্টাফ, ভিডিও, ফটোজ, হ্যাঁ, এই কয়েকটা প্রোগ্রাম শো করবে, একেবারে লিমিটেড প্রোগ্রামগুলো শো করবে। তো আপনারা সাবস্ক্রাইবারও দিবেন না, কন্ট্রিবিউটরও দিবেন না, অথর দিবেন। যারা মনে করেন যে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে শুধু নিউজ আপলোড দেওয়ার পারমিশন দিবেন, আপনারা যারা মনে করেন তারা অবশ্যই সেখানে অথর দিবেন, দিয়ে এটাকে অ্যাড নিউ ইউজার দিবেন। তারপর আছে এডিটর অ্যাডমিনিস্ট্রেটর। এডিটর অ্যাডমিনিস্ট্রেটর প্রায় কাছাকাছি। অ্যাডমিনিস্ট্রেটর হলো আপনার মতো আরেকটা পাওয়ার দিবেন, আর এডিটর হলো সে এডিট সব কিছু করতে পারবে। আর অ্যাডমিনিস্ট্রেটর হলো যে সে অ্যাডমিনিস্ট্রেটর যদি কাউকে দেন, সে আপনাকে কিন্তু ডিলিট করে দিতে পারে, মানে তার কাছে ফুল পাওয়ার দিয়ে দিলেন আপনি, অ্যাডমিনিস্ট্রেটিভের ফুল পাওয়ারটা আপনি দিয়ে দিলেন। তো এটা ভুলেও দিবেন না। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমার মতো আরেকজনকে দিব, মানে সেম আমি যেরকমভাবে অ্যাডমিন আরেকজনকে অ্যাডমিন বানাবো, তখন আপনারা অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি আরেকজনকে এটা দিব না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো তাকে অথর করে দিবেন, তাকে অথর দিবেন, সে শুধু নিউজ পোস্ট করতে পারবে। ওকে, তো এটাই দিবেন। দেওয়ার পরে অ্যাড নিউ ইউজার দিবেন। অ্যাড নিউ ইউজার দেওয়ার পরে আপনার এই ইউজারটা চলে আসছে। এখন ওনার যে পাসওয়ার্ডটা ছিল অবশ্যই তো আপনি মনে আছে, সেই পাসওয়ার্ডটা আপনি ইয়ে করতে পারেন। আবার এখান থেকে ওনার ইমেইলেও পাঠাইতে পারেন, এই যে সেন্ড পাসওয়ার্ড রিসেট, ওনার ইমেইলে যায় উনি মেল থেকে এটা ইয়ে করে দিতে পারে। আবার আপনি চাইলে ওনার পাসওয়ার্ডটা আবার আপনি নিজেও চেঞ্জ করতে পারেন, যে এডিটে আবার যাবেন, যাওয়ার পরে আপনি এই যে ওনার ইনফরমেশনগুলো, ওনার এই যে সব ডিটেলস, আপনি ওনার যে যতগুলা ডিটেলস আছে সব কিছু আপনি এখানে করতে, ওনার বায়োগ্রাফি দিতে পারেন, ওনার পাসওয়ার্ড সেন্ড করতে পারেন, সেন্ড রিসেট লিঙ্ক পাঠাইতে পারেন, ওনার ফেসবুক এভরিথিং করতে পারেন। শুধু ওনারটা না, আপনি আপনারটাও করতে পারেন। আপনারটা করতে গেলে এই যে প্রোফাইল আছে, এখানে প্রোফাইল আছে, এখান থেকে আপনি করতে পারেন। অনেকে বলেন যে ভাইয়া পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব। পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এটা গুরুত্বপূর্ণ, দেখেন আপনার ইউজারে যাইয়া প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় দেখেন এখানে পাসওয়ার্ড আছে, দেখেন এই যে সেট নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড দিবেন।
নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপডেট দিবেন, এখানে এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে, অথবা আপনি কোনো পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা সেখানে সেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপডেট দিলে পাসওয়ার্ড, এইভাবে আপনি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। শুধু আপনি তো নিজের পাসওয়ার্ড না, যে কারো পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে অলে যায়, এটা তো আপনার নিজের, আপনি ওনারও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। শুধু নট অনলি ওনার পাসওয়ার্ড, এই যে ওনার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, ওনার ওয়েবসাইট, ওনার ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন, ওনার ফোন নাম্বার, ওনার ডিটেলস, হ্যাঁ, ওনার নতুন এখান থেকে ওনার নতুন পাসওয়ার্ড চেঞ্জ করেও আপনি ওনাকে পাঠিয়ে দিতে পারেন। তো উনি কীভাবে লগ ইন করবে, এই যে ইউজার নেমটা, সরি ইউজার নেম কোথায়, এই যে ইউজার নেম, এই যে শুধু ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এই যে ইউজার নেমটা দিয়ে লগ ইন করবে এবং এই পাসওয়ার্ডটা দিলে আপনার সেই অ্যাকাউন্টে উনি ঢুকতে পারবে। এইভাবে আপনি একাধিক ইউজার বানাইতে পারবেন। আপনার পাসওয়ার্ড, যে কারো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যে কারো আপনার ইনফরমেশন, এই যে ইনফরমেশন এডিট করে নিতে পারবেন, আপনি যে কারো ইনফরমেশন এডিট করে নিতে পারবেন, আপনি যদি অ্যাজ এ অ্যাডমিন হয়ে থাকেন, যে কারো ইউজার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ওদের ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে পারবেন। এইভাবে মূলত আপনারা আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং একাধিক ইউজার তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।